একটি প্রশ্নই আপনারা করেন যে ডাক্তার সাহেব আমার এই রোগের স্টেজটা কি। তো আমি আজকে এই যে আমার এই সচেতনতামূলক এই যে আমি যে ভিডিওতে আপনাদের বলতে চাই আর কি, আমার সাধারণের জন্য উদ্দেশ্যে বলা, কোনো অ্যাকুট লিউকোমিয়ার কোনো স্টেজ নাই। কারণ যে অ্যাকুট লিউকোমিয়া এটার তীব্রতা অনেক বেশি এবং এটা রক্তের রক্ত পাম্পিং করে, হার্ট পাম্প করে ও সারা শরীরে ছড়ায় যায় আর কি। এই জন্যে এখানে কোনো স্টেজিং নাই। হ্যাঁ, তবে কী আছে আমি বললাম যে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা লাগে আর কি, যে কেউ হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক আছে নিচের থেকে আরম্ভ করে, কেউ লো রিস্কের মধ্যে থাকে, কেউ হাই রিস্কের মধ্যে থাকে, মাঝখানে কেউ ইন্টারমিডিয়েট রিস্কে থাকে। তো এই রিস্ক দেখে আমাদের কিছু ড্রাগ চয়েস করতে হয়। এই জন্যে আমাদের আলাদা কিছু টেস্ট করা লাগে। ওই যে বোন মারো সিবিসি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি, এখানে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু আমার রিস্ক স্ট্র্যাটিফিকেশান জানার জন্যে, আমার ড্রাগ চুজ করার জন্যে আমাকে এগুলো করা লাগে আর কি, বা আমাদের যারা হেমাটোলজিস্ট আছে তাদেরকে করা লাগে। এখন কথা হলো যে এই যে আমি এখান থেকে আলাদা করে ফেলতে চাই যে 7 রকমের অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া আছে। তার মধ্যে যেটা ভালো বললাম, এর আবার দোষ আছে অনেক। যে ভালোটা হচ্ছে অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া, এবং প্রায় সবাই ভালো হয়ে যাবে, কিন্তু কেন রিস্ক আবার অনেক অন্যদের তুলনায় অনেক রিস্ক বেশি আর কি। সেখানে আমাদের মেডিকেল এমার্জেন্সি যেগুলো আছে, বিশেষ করে হেমাটোলজিক্যাল মেডিকেল এমার্জেন্সি, তার মধ্যে একটা মেডিকেল এমার্জেন্সি অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া। এই অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়াতে কি হয়, এখানে ব্লিডিং হওয়ার প্রথম 7 থেকে 10 দিনের মধ্যে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাকে 7 থেকে 10 দিন অন্তত খুব মনিটরাইজেশন খুব বাড়াতে হবে, এবং সাথে সাথে কোনো জায়গায় কোনো ব্লিডিং আছে কিনা, ব্লিডিং পয়েন্ট আছে কিনা। কারণ ব্লিডিং হলে আপনি অন্য জায়গায় হোক আর কি, যে গাঁটের মধ্যে হোক, হাতের মধ্যে হোক, দাঁতের গোড়ায় হোক, প্রচ্ছাবে হোক, আপনি সবই ম্যানেজ করতে পারবেন। কিন্তু যদি আপনার মাথার মধ্যে হয়ে থাকে তাহলে তো ওই রোগীটা অজ্ঞান হয়ে যাবে, তারা আইসিইউতে যাওয়া লাগবে, তখন এটা হচ্ছে খুব ডেঞ্জারাস স্টেজে চলে যায়। সেই জন্যে আমাদের অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া বা অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়ার একটা আলাদা ভ্যারাইটি, যেটা 3 নম্বর ভ্যারাইটি, সেটার জন্যে এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এটার জন্য আলাদা চিকিৎসা। এবং এইটাই হচ্ছে একমাত্র এই 7টা ক্যান্সারের মধ্যে একটা, যে মোটামুটি ধরে নেন যে 80% এমনি ভালো হয়ে যায়। এগুলো ডায়াগনোসিসও ওই একই রকম, গতদিন যে ভিডিওতে বলেছিলাম 3টা আপনাকে করতে হবে। আর চিকিৎসা তো আমি বলেই ফেলেছি যে আমাদের এখানে 2টো ড্রাগ খুব কমনলি ইউজ করি, ডনরোবিসিন এবং সাইটোসার। আর ওইটা যদি আলাদাভাবে যদি আপনাদের মনে হয় যে কারো যদি সাইটোজেনেটিস করে, PML রারা, ট্রান্স রেটিনোইক অ্যাসিড আলফা, এইটা যদি কারো পজিটিভ হয়, তখন আমরা সেই রোগটাকে ডাকি হচ্ছে প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া। তার জন্যে আমাদের ভেসানয়েড ওষুধ আছে, এবং যেটা আগে পাওয়াই যেত না আর কি। এটা আসছে আমার মনে হয় যে 2002 সালের পরে আসছে, কিন্তু আগে তো পাওয়াই যেত না। তো সব মিলে আমাদের যে রোগ, বিশেষ করে এখন আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ, এবং এই আশীর্বাদ আরও রোগীদের জন্য বয়ে নিয়ে আসুক। আমাদের যদি ওষুধপত্রের যখন রিয়েজেন্ট, ওষুধের কেমিক্যাল যখন আসে, সেগুলোর পরে যদি ভ্যাট ট্যাক্স এগুলো যদি কমায় সরকার মহোদয়, তাহলে ওষুধের দামও কমবে, ওষুধ জনগণের নাগালে আসবে। তো তাহলে আমাদের এই রোগীগুলো চিকিৎসা করতেও আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু এখন সকল ধরনের আমাদের ওষুধ এই দেশে তৈরি হয়, আমরা পেয়ে যাই। এমনকি তৈরি হয় বললেও ভুল হবে, এই দেশ থেকে প্রায় 136টা দেশে এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আরও এরকম অ্যান্টিবায়োটিক, এগুলো সবই যায়। এগুলো আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে। আমরা সবাই মনে করি যে আমাদের মেডিকেল সায়েন্স এবং আমাদের যে ঔষধ শিল্প যে যতদূর আগাইছে, এটা আরও আগানোর দরকার। সেই আগানোতে আমরা সবাই, যারা আমাদের সরকার মহোদয় থেকে আরম্ভ করে আমরা যারা চিকিৎসক আছি, আমরা সবাই পেশেন্ট ফ্রেন্ডলি হিসেবে তাদের হেল্পের জন্যে, যেখানে যার যে সুযোগ আছে, যে কর্নারে যাকে বললে কাজ হবে, আমরা সবাই সেটাই বলবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে যে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, সেই আলোচনাতে আপনারা যদি কিছুটা কৃতার্থ হয়ে থাকেন, আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে আমি ধন্য মনে করব। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে অন্য আরেকটি এপিসোডে।